বাংলার সকল সম্মানিত সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে সকাল 10টা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 5 স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে একটা অভিযান করছি। আমরা বেশ কিছুদিন থেকে এর ধরনের তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এটা নিশ্চিত করেছি যে পুঠিয়া এবং বানেশ্বর এলাকায় শুধু এই মডার্ন কসমেটিক্স না, আরও বেশ কয়েকটা স্পট রয়েছে যেখানে অবৈধভাবে অনুমোদন ব্যতি রেখে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের গুণগত মান সঠিক না রেখে তারা বিভিন্নভাবে বিভিন্ন কসমেটিক্স তারা বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত করছেন এবং চড়া মূল্যে বাজারজাত করছেন। আর এই যেহেতু কেমিক্যালের গুণগত মান ঠিক নয়, এগুলো আমাদের ব্যবহারের জন্য খুবই হুমকি স্বরূপ, যা আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত এটা গড়াতে পারে। তো আমরা সকল আমাদের স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই অভিযানটা আজকে করেছি। আপনারা জানেন আমাদের সাথে ছিলেন, আমরা তাদের বিভিন্ন নথিপত্র আমরা চেক করেছি, আমরা যেগুলো ঠিক পেয়েছি আর কিছু জিনিস আমরা ব্যত্যয় পেয়েছি, যেমন বিএসটিআই অনুমোদন ব্যতি রেখে 2-1টা জিনিস এখানে তৈরি করা হচ্ছে বা কেমিক্যালের গুণাগুণ ঠিকভাবে দেওয়া হচ্ছে না এবং ওজনেও কিছুটা বা মোড়কীকরণেও কিছুটা তারতম্য রয়েছে। তো আমাদের অভিযানটা চলমান রয়েছে। আমাদের সাথে এখানে এসি ল্যান্ড পুঠিয়া রয়েছেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রয়েছেন। আমরা অভিযান শেষে আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া ওইটার দিকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্তে উপনীত হব। আমি মেজর আসিফ আল রাজিক, উপপরিচালক র্যাব 5। আর কি কোথাও যাবেন? হ্যাঁ, আমাদের এখানে আরও 2টা স্পট আছে, ওই স্পটে আমাদের অলরেডি লোকজন আছে, আমরা এখান থেকে ইনশাল্লাহ ওই স্পটেও যাব। তো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, রাজশাহী তথা সকল দেশবাসীর কাছে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই, এইভাবে এই সামান্য লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চক্র যাতে এই ধরনের ভেজাল কেমিক্যাল দিয়ে আমাদের এই সেন্সিটিভ যে কসমেটিকগুলো এগুলো যাতে তৈরি না করে এবং আমাদের সবাইকে জনসাধারণকেও সচেতন হতে হবে যাতে আমরা এগুলো ব্যবহার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। অবশ্যই কেমিক্যালের গুণগত মান এটা আমাদেরকে সবার আগে এটাকে প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।